ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যে অপপ্রচার চালিয়েছিল, বাদশাকে কান পরা দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে অবস্থান করিয়েছিল তারা। এক পর্যায়ে বাদশাহ এই হুকুম জারি করছে যে এই লোককে ধরো এবং তাকে শুলিতে চড়াও এবং হত্যা করো। শুলির মধ্যে চড়ায় তাকে রেখে দাও, মানুষ যাতে করে তার থেকে শিক্ষা গ্রহণ করে এবং কোনো সময় যেন তার অনুসরণকারী না হয়। এই অপপ্রচার শুরু করছে এবং হত্যা করার জন্য হুকুম জারি করে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বয়স দুনিয়াতে বেঁচে থাকার মতো দিয়েছিলেন, ওইটা তো তখন পর্যন্ত শেষ হয়নি। আর বয়স যদি শেষ না হয় তাহলে তো কেউ মৃত্যুবরণ করবে। আর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর মাধ্যমে যেই মিশনের ইচ্ছা তিনি রেখেছিলেন, ওইটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তিনি তো দুনিয়া থেকে যাবেন না। তো তারা যখন চক্রান্ত শুরু করলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্যে, বাদশাহ লোক পাঠাই দিছে, ধরো তাকে, ধরে শুলিতে চড়াও। তো তারা ধরার জন্যে আক্রমণ চালিয়েছে, এমনকি এক ঘরের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্দী করে ফেলেছে, হত্যা করবে। একজনকে পাহারা দেওয়ার দায়িত্ব দিছে যাতে করে এই ঘর থেকে তিনি কোথাও না যাইতে পারেন, বের না হইতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘরের ভেতর থেকে আসমানে উঠাই নিয়েছেন। আল্লাহ তাআলা যা চান তাই করতে পারেন। আমাদের নবীজিকেও হত্যা করার জন্যে গৃহবন্দী করেছিল। মক্কার মুশরিকরা এক এক গোত্র থেকে যুবকদেরকে বাছাই করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে। নবীজি যে ঘরে ঘুমাইতেন ওই ঘরকে তারা ঘেরাও করেছিল, কিন্তু আল্লাহ তাআলা হেফাজতকারী আল্লাহ পাক এমনভাবে হেফাজত করছেন যে নবীজি স্বাভাবিকভাবে আস্তে ধীরে ঘর থেকে বের হয়ে গেছেন, তারা টেরও পায়নি। সূরা ইয়াসিনের প্রথম অংশ তিলাওয়াত করে বালুর মধ্যে ফু দিয়ে ছেড়ে দিয়েছিল, আর প্রত্যেকটা বালুকণা কাফের ওই সকল যুবকদের চোখের মধ্যে আল্লাহ প্রবেশ করে দিয়েছে। তো তারা চোখ নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে, চক্ষু নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ে গেছে, চোখ কসলানো শুরু করছে। নবীজি আস্তে ধীরে ঘর থেকে বের হয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করেছিলেন। তো নবীজির পূর্বের যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকেও এই ইহুদিরা হত্যা করার জন্যে যখন ঘরের মধ্যে বন্দী করছে, আল্লাহ তাআলা ঘরের ভিতর থেকে আসমানে উঠাই নিয়েছে। তারা চক্রান্ত করেছিল হত্যা করার জন্যে, কিন্তু আল্লাহ কৌশল করেছেন বাঁচানোর জন্য। আল্লাহ পাক যে কৌশল করবেন, আল্লাহর কৌশলের চাইতে শক্তিশালী কৌশল কেউ অবলম্বন করতে পারবে? তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন এই আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তারা চক্রান্ত করছে ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য,
ওয়া মাকারাল্লাহ, আর আল্লাহ তাআলাও কৌশল অবলম্বন করেছেন তাকে বাঁচানোর জন্যে, তাদের আক্রমণ থেকে বাঁচানোর জন্য কৌশল করেছেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ তাআলা সর্বোত্তম কৌশলকারী। আল্লাহ তাআলাই যেই কৌশল করবেন এটাই হলো সর্বশ্রেষ্ঠ। যখন তারা হত্যা করার জন্যে বিভিন্ন পরিকল্পনা করতেছিল, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বললেন, ইযা ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, যখন আল্লাহ তাআলা তাকে বললেন, হে ঈসা, ইন্নী মুতাওয়াফফিকা, আমি আপনাকে পরিপূর্ণভাবে বাঁচাবো, আপনাকে এমনভাবে বাঁচাবো এদের চক্রান্ত থেকে, আক্রমণ থেকে। তারা আপনার তো কোনো ক্ষতি করতে পারবেই না, আপনার একটা পশম উঠাইতে পারবে না। ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, এবং আপনাকে আমি আমার কাছে উঠাই নিব। আসমানে আল্লাহ তাআলা উঠাই নিয়েছেন, হাজার হাজার বৎসর ফেরেশতাদের সাথে তিনি অবস্থান করতেছেন। ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু, এবং কাফেরদের অপবিত্রতা, কাফেরদের আক্রমণ থেকে আমি আপনাকে পবিত্র করব, তাদের দেওয়া অপবাদ থেকে আপনাকে পবিত্র করব আমি। وَجَاعِلُ الَّذِينَ اتَّبَعُوكَ فَوْقَ الَّذِينَ كَفَرُوا إِلَى يَوْمِ الْقِيَامَةِ, আর যারা আপনার অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত কাফেরদের উপরে আমি তাদেরকে বিজয়ী করব, যারা আপনার অনুসরণ করবে। তো যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী তখনকার সময় ছিল, তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী যারা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন একদিন তাদেরকে ইহুদি মূর্তি পূজারী মুশরিকদের উপরে আল্লাহ পাক বিজয় দিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত এটা থাকবে। কিভাবে? যারা খ্রিস্টান থাকবে, তারা অন্যান্য ধর্মের মানুষ যারা আছে, ইহুদি, বৌদ্ধ, হিন্দু, এদের উপর আল্লাহ পাক তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করবে। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, এদেরকে রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সবার চাইতে বেশি মর্যাদাবান এবং বিজয় এবং শ্রেষ্ঠত্ব দান করবেন। এমনকি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন সময় পৃথিবীর মধ্যে আল্লাহ পাক নিয়ে আসবেন যখন দাজ্জালি ফিতনা, শয়তানি কর্মকাণ্ড সর্বত্র ছড়িয়ে পড়বে। দিন যত যাইতেছে তত দাজ্জালের আগমনের সময় ঘনিয়ে আসতেছে, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের সময়টাও কাছাকাছি আসতেছে। সর্বত্র এখন দেখেন, তাকাই দেখেন, শুধু শয়তানি কর্মকাণ্ড ছাড়া ভালো কাজ খুঁজে পাওয়া খুবই কঠিন। অপরদিকে বিজাতি, মুশরিক, কাফের, ইহুদি, খ্রিস্টান, বর্তমান খ্রিস্টান যারা আছে তারা তো ঈসা আলাইহিস সালামের অনুসারী নয়, তারা তো ঈসা আলাইহিস সালামের দিনকে বিকৃত করেছে। আর এখানে আল্লাহ পাক যে অনুসারীর কথা বলছেন, এরা হলো খাঁটি অনুসারী যারা ছিল। তো সব জায়গায় যারা হকপন্থী, যারা মানুষকে ভালো কথা বলে, তাদেরকে দমানোর জন্যে সকল বাতিলরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতেছে, এবং হকপন্থীদের বিরুদ্ধে
তারা অপপ্রচার চালাইতেছে। এটা উদ্দেশ্য হলো হকপন্থীদেরকে দমিয়ে তারা যেন ব্যাপকভাবে সব জায়গায় শয়তানি কর্মকাণ্ড বিনা বাধায় পরিচালনা করতে পারে, এই জন্য তাদের এই অপচেষ্টা। তো এইরকম সময়ে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, যখন শয়তানি কর্মকাণ্ড ব্যাপক আকার ধারণ করবে, অলরেডি ধারণ করে ফেলছে। দাজ্জালি কর্মকাণ্ড চলবে, দাজ্জাল চলে আসবে। দাজ্জাল যে আসবে, তার আসার আগে যেই পূর্ব প্রস্তুতিগুলা, এগুলো কিন্তু ইহুদিরা নিয়ে ফেলতেছে। যেই গেটের মধ্যে ঈসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে, ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে যেই গেটের মধ্যে হত্যা করবে, বাবুল লুত, এটা ইহুদিরা বানিয়ে ফেলছে। আর ইহুদিরা হবে দাজ্জালের আসল অনুসারী, আর এটা তারা করতেছে এবং তাদের প্রভাবটা তারা ব্যাপকভাবে বিস্তার করতেছে। এ দেখেন না অত্যাচার, ইহুদিরা মুসলমানদের উপর কিভাবে অত্যাচার করতেছে, এগুলো তাদের প্ল্যাটফর্ম তৈরি করতেছে। তারা দাজ্জাল যে আসবে, এটার পূর্ব প্রস্তুতি তারা গ্রহণ করতেছে এবং তারা মনে করে দাজ্জালই হলো তাদের ত্রাণকর্তা। দাজ্জাল তাদেরকে এসে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিবে। এই দাজ্জালের অপেক্ষায় তারা আছে। এজন্য দেখবেন দাজ্জালের চোখ তো একটা হবে, ওরা এক চোখ বিভিন্ন জায়গায় অঙ্কন করে, এক চোখ নিয়ে তাদের বিভিন্ন কল্পনা জল্পনা। কেন? ওই দাজ্জালের যে একটা চোখ থাকবে, এই জন্য। তো ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে হত্যা করবেন এবং ইহুদিদেরকে হত্যা করবেন, সাথে মুসলমানরা থাকবে, কারণ তিনি তো আমাদের নবীজির উম্মত হয়ে দুনিয়াতে আসবেন। সমস্ত মুমিনরা, মুসলমানেরা ঈসা আলাইহিস সালামের পক্ষ অবলম্বন করবে, আর ঈসা আলাইহিস সালামের দলে যোগ দিয়ে এই দাজ্জাল এবং ইহুদিদেরকে হত্যা করবে। অবস্থাটা এমন হবে, ইহুদিরা তখন ঈসা আলাইহিস সালাম এবং মুসলমানদের আক্রমণ থেকে বাঁচার জন্যে কেউ গাছের আড়ালে গিয়ে লুকাবে, কেউ পাথরের আড়ালে গিয়ে লুকাবে। আর তখন এই গাছ পাথরগুলো ঈসা আলাইহিস সালাম এবং মুসলমানদের পক্ষে কাজ করবে। গাছগুলো বলে দিবে যে আমার পিছনে ইহুদি লুকায় আছে, তাকে ধরেন। পাথর বলে দিবে আমার পিছনে এই যে ইহুদি, তাকে হত্যা করে। এইভাবে সবাই বলে দিবে, কেউ বাঁচতে পারবে না। এইভাবে ইহুদিদেরকে শেষ করে দেওয়া হবে। আর ওই সময় যারা খ্রিস্টান থাকবে, তারা এই যে এখন যে তাদের বিশ্বাস, বর্তমান খ্রিস্টানদের যে বিশ্বাস ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের ছেলে, বলেন না, অথবা তিন খোদার এক খোদা, এই যে তাদের যে একটা বিশ্বাস, তৃত্ববাদ বিশ্বাস, তারা সব এগুলি ভুলে, সব বাদ দিয়ে ঈসা আলাইহিস সালামের প্রতি তখন তারা ঈমান আনবে যে তিনি আল্লাহর রসূল ছিলেন, তিনি আল্লাহর পুত্র নন। তারা তখন ঈমান আনবে। তখন আর তারা খ্রিস্টান থাকবে না, তখন হয়ে যাবে মুসলমান। তখন আর খ্রিস্টান থাকবে না, কারণ ঈসা আলাইহিস সালাম তখন তো মুমিনদের অন্তর্ভুক্ত, নবীজির একজন উম্মত। তখন ওই সময়কার খ্রিস্টানরাও মুমিন হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। খ্রিস্টান আর থাকবে না, ইহুদিও থাকবে না, খ্রিস্টানও থাকবে না, অন্য ধর্মের কোনো লোকও থাকবে না।
শুধু থাকবে ইসলাম আর মুসলমান। ইসলাম আর মুসলমান তখন থাকবে। ওই সময়টা আবার একটা সোনালী সময় হবে। তখন মারামারি কাটাকাটি সব বন্ধ হয়ে যাবে। তখন পৃথিবীটা থাকবে একদম পুরা শান্তিময়। যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, এর আগ পর্যন্ত এই মারামারি কাটাকাটি হত্যা যজ্ঞ যে চলতেছে, এটা চলতেই থাকবে। এটার বন্ধ হতো না, এটা বন্ধ হবে না। তো এরকম একটা কঠিন মুহূর্তের মধ্যেই দাজ্জালও চলে আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে চলে আসবেন, ইমাম মাহদী আসবেন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাআহকুমু বাইনাকুম ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন। আল্লাহ বলেন, অতঃপর তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে। সবাই ফিরে আসবে আমার কাছে। ফাআহকুমু বাইনাকুম, অতঃপর আমি তোমাদের মাঝে ফয়সালা করব, মীমাংসা করে দিব। ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন, তোমরা যেগুলো নিয়ে মতানৈক্য করতেছো, বিরোধ করতেছো, ধর্ম নিয়েই কিন্তু বিভিন্ন বিরোধ, ধর্ম নিয়ে। মুসলিম যারা, তারা তো আসল আল্লাহ প্রদত্ত ধর্মের অনুসরণকারী, আর বাকি যারা আছে সব তো নিজের বানানো ধর্মের অনুসরণকারী। এই ধর্মকে কেন্দ্র করেই কিন্তু বিভিন্ন জাতিতে রূপান্তরিত হয়ে গেছে। একদল খ্রিস্টান হিসেবে পরিচিত, একদল পত্তলিক হিসেবে পরিচিত, মূর্তি পূজারী হিসেবে পরিচিত, ইহুদি হিসেবে পরিচিত। ধর্মকে কেন্দ্র করেই কিন্তু বিভিন্ন জাতির তৈরি হয়েছে। এগুলি তখন একটাও থাকবে না। কিয়ামতের মধ্যে তো সব শেষ হয়ে যাবে। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম থাকবে না তখন। আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা কাফারু ফাউআযযিবুহুম আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর যারা কুফরি করেছে তাদেরকে আমি কঠিন শাস্তি দেব, দুনিয়াতেও আখিরাতেও। দুনিয়াতে কিভাবে? ওই যে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তখন কাফের যারা, ইমানদারদের মধ্যে যারা নেই, তাদেরকে এইভাবে হত্যা করা হবে, কেউ বাঁচতে পারবে না। আর আখিরাতে তো আছেই, ওয়ামা লাহুম মিন নাসিরিন, এই কাফেরদেরকে আর কেউ সাহায্য করতে পারবে না। কোনো সাহায্যকারী তাদের দুনিয়াতেও থাকবে না, আখিরাতেও থাকবে না। ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুওয়াফফিহিম উজুরাহুম, আর যারা ইমানদার থাকবে আর আমলে সালেহ করবে, আল্লাহ বলেন, ফায়ুওয়াফফিহিম উজুরাহুম, আমি তাদেরকে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দিব। আল্লাহু লা ইউহিব্বুল যালিমিন, আর যারা জুলুম করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না, জুলুমকারীদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। এই যে ঘটনা, যেটা কিয়ামতের আগে ঘটবে, এবং ঈসা আলাইহিস সালামের সময় যেগুলি ঘটেছিল, এই ঘটনাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতেন না। তিনি তো কোনো কিতাবাদি পড়েন নাই। এগুলি জানাইছেন কে? স্বয়ং আল্লাহ তাআলা নিজে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজিকে জানাইছেন। আল্লাহ পাক বলেন, যালিকা নাতলুহু আলাইকা মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম, এই যে বিষয়গুলো, এগুলি আমি আপনার কাছে পাঠ করে আপনাকে জানাই, আপনার কাছে তেলাওয়াত করি, বিভিন্ন নিদর্শনের কথা এবং বিভিন্ন হিকমতপূর্ণ উপদেশের কথা, বিভিন্ন ঘটনা আল্লাহ পাক নবীজিকে জানাইছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, মাসালা ঈসা, ঈসা আলাইহিস সালামের উদাহরণ হইল আল্লাহর কাছে কামাসালি আদম, আদম আলাইহিস সালামের মতো। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বাবা এবং মা ছাড়া সৃষ্টি করেছিলেন, আর ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া সৃষ্টি করেছেন। খলাকাহু মিন তুরাব, আল্লাহ তাআলা বলেন
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি থেকে। সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, অতঃপর তিনি এই মাটির মধ্যে রূহ দেওয়ার মাধ্যমে মানুষের জন্ম দিয়েছেন, লড়াচড়া শুরু করে দিয়েছে। আর আল্লাহ যেটাই চান, সৃষ্টি করতে চান, বানাইতে চান, ওইটার মধ্যে কোন বলার সাথে সাথেই হয়ে যায়। এটা আল্লাহর ক্ষমতা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের পথে এবং আমলের পথে অটল অবিচল থেকে রব্বুল আলামিন যেই ঈমানকে পছন্দ করেন ওই রকম ঈমান ধারণ করে মৃত্যু পর্যন্ত চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।